হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি, এই পেপারটি যে সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এর আগে তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং থার্ড পেপারের সাজেশন আমি আপলোড করে দিয়েছি। এখন এই ভিডিওতে ফোর্থ পেপারের সাজেশনটি আলোচনা করব। তো দেখো, এখানে প্রথমে গ্রুপ এ মানে বিভাগ ক, এখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলির সম্পর্ক ও প্রভেদ বিশ্লেষণ করুন। পরেরটি, ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করুন। 3, ঊনবিংশ শতকে ফরাসি ইতিহাস রচনার মূল প্রবণতাগুলি আলোচনা করো। 4, মরিস ডব কিভাবে পুঁজিবাদের ব্যাখ্যা করেছেন। 5 দাগের প্রশ্ন দেখো, ষোড়শ শতকের মানবতাবাদীরা ইতিহাসের ধারণার কতটা রূপান্তর ঘটান। অষ্টাদশ শতকের ইতিহাসবিদরা ইতিহাসের ধারণার কিভাবে রূপান্তর ঘটান। ষোড়শ শতকের ইতিহাস চর্চা এবং অষ্টাদশ শতকের ইতিহাস চর্চা একসাথে, এই প্রশ্নটা এবার আসবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটি দেখো, ধ্রুপদী ইতিহাস রচনার বৈশিষ্ট্যগুলি কী ছিল। ঐতিহাসিক হিসাবে হেরোডোটাস ও থুকিডিডিসের পার্থক্য কোথায়। পরেরটি খুব ইম্পর্টেন্ট, মার্ক ব্লক ও ফার্নান্দ ব্রোদেল এর ঐতিহাসিক গবেষণা বিশ্লেষণ করুন। তাদের ইতিহাস রচনার মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যায়। পরেরটি দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি কী ছিল। পরেরটি, কার্ল মার্কস কীভাবে ইতিহাসের ব্যাখ্যা করেছিলেন। পরেরটি, র্যাঙ্কের ইতিহাস সম্পর্কে ধারণাগুলি ব্যাখ্যা করুন। জাতীয়তাবাদ ও ভারতের ইতিহাস রচনার সম্পর্কে নিবন্ধ লিখুন। পরেরটি, ইতিহাস রচনার ব্রিটিশ মার্ক্সবাদী ঐতিহাসিকদের অবদান। পরেরটি, ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় ট্রেভেলিয়ান কেন বিখ্যাত। পরেরটি, ইতিহাসের প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের নতুন ভারত দর্শন আলোচনা করো। পরেরটি, বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনা সম্বন্ধে আলোচনা করুন। পরেরটি দেখো, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি লিখুন। পরেরটি, প্রাচ্যবিদ্যা কিভাবে ভারতের নবজাগরণে সাহায্য করেছিল। পরেরটি, প্রাচ্যবিদ্যা অনুশীলনের ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস ও উইলিয়াম জোনসের ভূমিকা আলোচনা করুন। পরেরটি দেখো, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য ও প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করুন। পরেরটি, অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন। পরেরটি, 19 শতকে বাংলার নবজাগরণের ইতিহাসের ডিরো জিও এবং তার শিষ্যদের ভূমিকা আলোচনা করুন। পরেরটি দেখো, বিভিন্ন ঐতিহাসিক সূত্রগুলির নাম উল্লেখ করুন। ইতিহাসবিদদের দৃষ্টিভঙ্গি তার নির্দেশনের ব্যাখ্যাকে কিভাবে বা কতখানি প্রভাবিত করেছিল। তা এই প্রশ্নগুলি থেকে তোমরা 18 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে 4টি, এছাড়াও এখান থেকে 12 নম্বরের প্রশ্নও কমন পাবে। গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, এখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে, 6টির ভিতরে 3টি। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন, বিজ্ঞান ভিত্তিক ইতিহাস রচনার পদ্ধতি কি হওয়া উচিত। পরেরটি, ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের অবদান। পরেরটি, ব্রিটিশ মার্ক্সবাদী ঐতিহাসিক এরিক হবসবমের অবদান। পরেরটি দেখো, প্রাচীন ভারতের ইতিহাস চর্চার বিকাশের ক্ষেত্রে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের অবদান। পরেরটি, ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের ইতিহাস চর্চার বিষয়ে কি জানেন। পরেরটি, ডিডি কোশাম্বীর ঐতিহাসিক অবদানের মূল্যায়ন করুন। 7 দাগের প্রশ্ন, মার্ক্সীয় ইতিহাসে বা দৃষ্টিতে ইতিহাসের পর্ব বিভাজন। পরেরটি, 19 শতকে ভারতের ইতিহাস সম্পর্কে ধারণার প্রথম প্রকাশ কিভাবে হয়। পরেরটি, সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবের কারণগুলি সম্পর্কে বিভিন্ন মতামতগুলি বিশ্লেষণ করুন। পরেরটি, 17 শতকে ইংল্যান্ডের বিপ্লবকে টনিও কিভাবে ব্যাখ্যা করেছিলেন, আপনি কি এই ব্যাখ্যা সমর্থন করেন। নেক্সট, সপ্তদশ শতকের ইংল্যান্ডের বিপ্লব সম্পর্কে টনি ও ট্রেভর রোপারের বিতর্ক তুলে ধরুন। পরেরটি, 19 শতকে পশ্চিম ভারতের ইতিহাস চর্চায় যে ধারা গড়ে উঠেছিল তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি, জেমস মিলের প্রাচ্যদেশীয় স্বৈরতন্ত্রের তত্ত্বটি আলোচনা করো। পরেরটি, বিভিন্ন ঐতিহাসিক সূত্রগুলি কি কি, মুদ্রিত প্রাথমিক সূত্র কতখানি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তোমরা 12তে করবে, এর আগে 2023 সালে এই প্রশ্ন 18তে এসছে। পরেরটি দেখো, অষ্টাদশ শতকে ইউরোপে জ্ঞানদীপ্ত কিভাবে ইতিহাসের ধারণার পরিবর্তন এনে এসেছিল, এই প্রসঙ্গে ভলতেয়ার, মন্তেস্কুর ইতিহাস চিন্তা আলোচনা করো। তো এই প্রশ্নটাও 2023 18 নম্বরে এসছে, তোমরা এটা 12 নম্বরের জন্য করবে। পরেরটি, ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব বিশ্লেষণ করুন। পরেরটি, ভারতের জাতীয়তাবাদী চেতনার বিকাশের ক্ষেত্রে যে কোনো দুজন সৃজনশীল
লেখকের অবদান আলোচনা করুন। পরেরটি দেখো শেষ প্রশ্ন, জাতীয়তাবাদী চেতনার বিকাশে ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য। রাজেন্দ্র লাল মিত্র এবং শ্রী অক্ষয় কুমার মৈত্রের রচনা সমূহের পরিপ্রেক্ষিতে উপরুক্ত উক্তিটি ব্যাখ্যা করুন। তো এখানে 12 নম্বরের প্রশ্ন, এগুলো থেকে তোমরা 6টি প্রশ্ন কমন পাবেই এই 18টি প্রশ্নের মধ্য থেকে, এবং এখান থেকেও 7 নম্বরের প্রশ্ন একটা দুটো কমন পাবে। গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ, এখানে 7 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, আসবে 8টি প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো এখানে যে 7 নম্বরের টিকাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, এর অনেক প্রশ্ন আমি কিন্তু 12 নম্বরেও উল্লেখ করেছি, আবার 7 নম্বরেও উল্লেখ করেছি। আসলে তোমাদের বোঝানোর জন্য যে প্রশ্ন কত টাইপে আসতে পারে তার জন্য এখানে প্রশ্ন 12তেও উল্লেখ হয়েছে, আবার একই প্রশ্ন 7তেও উল্লেখ করা হয়েছে। 19 শতকে ইতিহাস কি প্রগতির ধারণার মূল বাহক ছিল? পরটি, ভারতে প্রাচ্যবিদ্যার বিকাশে এশিয়াটিক সোসাইটির অবদান। এই এশিয়াটিক সোসাইটি তোমরা এর আগে উইলিয়াম জোন্স পড়বে, হেস্টিংস পড়বে, সেখানে প্রশ্নটা পেয়ে যাবে। রমেশচন্দ্র দত্ত কিভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির সমালোচনা করেন? এই প্রশ্ন 2023-এ 12 নম্বরে এসেছে। পরেরটি, প্রাচ্যবিদ্যা চর্চা কিভাবে ভারতের নবজাগরণে সাহায্য করেছিল? পরেরটি দেখো, ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আর.এস. শর্মার তত্ত্বটি আলোচনা করুন। পরেরটি, ইপি থমসন রচিত ইংরেজ শ্রমজীবী মানুষের ইতিহাস। দেখো ইপি থমসন এই গ্রন্থটা লিখেছিলেন ইংরেজ শ্রমজীবী মানুষের ইতিহাস। প্রশ্নটার ইংরেজিতেও আসতে পারে, যে দ্য ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট, এই যে ইংরেজি টাইপ যে রয়েছে এই বাংলা বইটার, সেই টাইপটা দিয়ে বলতে পারে এই গ্রন্থটি কে লিখেছেন আলোচনা করো। পরেরটি দেখো, ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্য ও ব্যাখ্যার গুরুত্ব নির্ণয় করো। এই প্রশ্নটা 2023-এ 12 নম্বরে এসছে, তোমরা 7-এর জন্য করবে। সামাজিক ইতিহাসের প্রেক্ষিতে মানসিকতার ইতিহাসকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরেরটি, ভলতেয়ার মন্তেস্কুর ইতিহাস চিন্তা আলোচনা করুন। দেখো ভলতেয়ার ও মন্তেস্কু 18 নম্বরে এসছে 2023 সালে। এই প্রশ্ন তোমরা 12 নম্বরে করবে, 12তে উল্লেখ করেছি, আবার এখানে কিন্তু 7 নম্বরের জন্য উল্লেখ করেছি। তাই এখানে সিরিয়ালটাই ম্যাটার নয়, কারণ বেশি প্রশ্ন এখানে দেওয়া নেই 7 নম্বরে, কিন্তু একই প্রশ্ন বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে এসছে বলে সিরিয়ালটা অনেকটা বেশি মনে হচ্ছে। পরেরটি, ভারতবর্ষে প্রাচ্যবিদ্যার প্রসারে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা কী ছিল? পরেরটি, অ্যাক্টন কিভাবে ব্রিটিশ ইতিহাসের প্রেক্ষিতে মেকলের ধারণার পরিবর্তন সাধন করেন? পরেরটি, ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব কী? এই প্রশ্ন 12 নম্বরেও কিন্তু আমি উল্লেখ করেছি। প্রাচ্যবিদ্যার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীর ভূমিকা বিশ্লেষণ করুন। পরেরটি, নববঙ্গ গোষ্ঠীর ইতিহাস বিষয়ক রচনা সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটিও 12 নম্বরের তালিকায় রয়েছে। অষ্টাদশ শতকে ভারত সম্পর্কে স্যার যদুনাথ সরকারের অভিব্যক্তি। পরেরটি, প্রাচ্যবিদ্যার ক্ষেত্রে কোলব্রুকের কি অবদান ছিল? পরেরটি, রাজীব লোচন মুখোপাধ্যায়ের ঐতিহাসিক রচনাবলী সম্পর্কে লেখো। পরেরটি, প্যারিচাঁদ মিত্র বাংলাদেশের ইতিহাসে কি কারণে স্মরণীয়? পরেরটি, মার্ক ব্লক সম্পর্কে টিকা লিখুন। এই মার্ক ব্লক আর ফার্ডিনান্ড ব্রোদেল তোমরা 18 নম্বরের জন্য করছো, সেখান থেকে মার্ক ব্লক টিকা আসতেও পারে। এরিক হবসবমের খ্যাতির কারণ লিখুন। পরেরটি, জেরেমি বেনথাম সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। তো দেখো এখানে এই 21টি প্রশ্ন থাকলেও কিন্তু অনেক প্রশ্ন 12 নম্বরের প্রশ্ন এখানে আমি রিপিট করেছি, তাই মূলত প্রশ্ন কিন্তু 10-12টির বেশি, এখানে 7 নম্বরের প্রশ্ন নেই। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে, এর ভিতর থেকে আশা করি তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পেপারের সাজেশন আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ভিডিওটা তোমরা দেখে নিও। এছাড়া তোমাদের এই 4টি পেপারের যে সিলেবাসে কী কী রয়েছে তা নিয়েও বিশদে আলোচনা নিয়ে আমি ভিডিও নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক